এশিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মঙ্গলবার বাফুফেতে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ জানান, সামনে থাইল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচের পর জাপানে ট্রেনিং ক্যাম্প করার কথা ভাবছেন তারা। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। আসছে বছরে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার মঞ্চে লড়াইয়ের মধ্য দিয়ে দেশের ফুটবলকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেবে আফিদা খন্দকাররা। সেই কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বেশ সিরিয়াস। বাফুফে ভবনে সেই পরিকল্পনার কথাই জানালেন নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ। থাইল্যান্ডের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে লাল সবুজের বাংলাদেশের। 15-16 তারিখ থেকে আমাদের মেন্ডি ক্যাম্পটা শুরু হবে। সেখানে সিনিয়র এবং আন্ডার 20 দুইটা একসাথেই হবে। অক্টোবর উইন্ডোতে একটা ফিফা ফ্রেন্ডলি খেলা, একইভাবে নভেম্বর উইন্ডোতে একটা ফিফা Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. খেলা অক্টোবর উইন্ডো আমরা অলরেডি কনফার্ম করেছি থাইল্যান্ডের সাথে। এরপরেই জাপান গিয়ে ট্রেনিং ক্যাম্পের কথা ভাবছে বাফুফে। ভিয়েতনামের সাথেও ম্যাচ খেলার পরিকল্পনা সাজাচ্ছে নারী উইংয়ের চেয়ারম্যান। 30 অক্টোবর টিম চলে যাবে জাপানে, আপ টু নভেম্বর 20-19 মানে 20-এ ব্যাক করবে পর্যন্ত জাপানে তারা ট্রেনিং করবে। ওখান থেকে ফিরে এসে আমরা একটা নভেম্বর ডিসেম্বর যে উইন্ডো সেটা আমরা খেলবো এবং আমি অলরেডি ভিয়েতনামকে চিঠি দিয়েছি। এছাড়া এশিয়ান কাপ শুরুর আগে নিউজিল্যান্ডে গিয়ে নিজেদের সামর্থ্য আরো একটু বাড়িয়ে নিতে চান তারা। নিউজিল্যান্ড ওখানে 2টা ম্যাচ খেলবো, খেলে আমরা চলে যাবো অন দ্য ওয়েতে। আমরা মালয়েশিয়াও খেলতে পারি, সিঙ্গাপুরও খেলতে পারি, হংকংও খেলতে পারি। ফুটবলারদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক বাফুফে। ফিফার থেকে সবুজ সংকেত পেয়েছে ফুটবল ফেডারেশন, এমনটাই নিশ্চিত করেছে বাফুফে। ফিফা যে বাংলাদেশের ফুটবলটা যে ডেভেলপ করতেছে খুব ভালোভাবে, অল্প সময়ের ভিতরে যে একটা ভালো অবস্থানে চলে গেছে, এটা ফিফার কাছে অনেক বড় একটা পজিটিভ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।